গুড মর্নিং বন্ধুরা, সীমা দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একদম সকাল সকাল চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আমি না ভোর 5টার সময় ঘর থেকে বেরিয়ে যাই মর্নিং ওয়াক করতে। তা এখন চলে আসলাম। আগে না মর্নিং ওয়াক করতে বান্ধবীরা বাজারের দিকে বলতে ওই শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার করে ফুলটা আনতে যেত, তো তখন আমিও যেতাম। আমি আমার প্রয়োজনেই যেতাম। তা এখন ওরা আমাকে টানতে টানতে নিয়ে যেতে চায়, তবে আমি বলি না, এখন তোর বাবা মর্নিং ডিউটি করে, একদম সকাল সকাল বেরিয়ে যায়, তোরা যা, আমার আর যা হবে না। তা আমি বাড়ি চলে আসলাম। এসে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। তো ওর বাবাকে বললাম, তুমি চট করে একটুখানি ফুল নিয়ে আসো, আমার আজকে একটু ফুল হলেই হবে, তা বাজার কিছু লাগবে না। তার জন্য ওর বাবা চট করে ফুলটা আনতে চলে গেছে। তা ফুলটা নিয়ে চলে এসছে। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাসি ঘরে কি বেরোবে বলো লোকটা, তার জন্যই আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে চাটা করে নিয়েছি, চা হয়ে গেছে, ওকে চা দিয়ে দিচ্ছি। আর আমি যেটা খাই সকালবেলা, ওই আগের দিন রাতে চিয়া সিডটা ভিজিয়ে রাখি, একটু গরম জল দিয়ে পাতি লেবু আর বিট নুন দিয়ে আমি এই ড্রিঙ্কটা আমি খেয়ে নিই। তা এই হলো আমার খাবার সকালবেলা। তারপরে পরে আবার চাও খাই, লিকার চা। তারপরে আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে। মেয়ে আবার আসবে, তো মেয়ে বাবুকে দিতে এসে এখানে একটু বসে। তার জন্য মেয়ের জন্য ব্রেকফাস্ট তো বানাতেই হয় প্রত্যেক দিন, তবে মেয়ে তো একটু তাড়াতাড়ি বের হয় বাবুকে আনতে গিয়ে, তার জন্য একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটাও আমাকে বানাতে হয়। তার জন্য একটু তাড়াহুড়া করে নিই। ওর বাবা বেরোচ্ছে, একটু দরকারি কথা ছিল সেটা বলে নিচ্ছে আমি এটা খেতে খেতে। যাই হোক, ওর বাবা বেরিয়ে গেল। এবার আমি একটু ঘরটা পুছে নিই। ঘর তো আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এবার একটু ঘরটা পুছে তারপরে আমি আমার কাজকর্মগুলো সারবো। আর ওদিকে দেখো, অ্যাঞ্জেল বুড়ি ঘুমিয়ে আছে। ঘরে এসিটা চলে তো ঘরটা ঠান্ডা থাকে, আর ওর যেন ঘুম কিছুতেই ভাঙে না। ওকে আর সরালাম না, পাশ থেকেই আমি ঘরটা মুছে নিয়ে চলে আসলাম। তা চলো, ঘরটা তো মোছা হয়ে গেল। তারপরে আজকে ব্রেকফাস্টটা কিন্তু জবরদস্ত হবে। যদি দেখতে চাও আমার ইট অ্যান্ড রিপিট চ্যানেলে চলে যাও, তাহলেই কিন্তু দেখতে পারবে। তা চলো তাহলে স্নানটা করে নিই। আর আমার তো একটা প্রবলেম আছে, সকালে স্নান করলে কী হবে, দুপুরবেলা রান্নার পরেও আমাকে স্নান করতে হয়। আমি যেন রান্নার পরে ওই জামা কাপড়ে থাকতে পারি না, তাতে আমার একটু ঠান্ডাও লেগে যায়। তারপরে আজকে এই যে গোপাল সোনাদের এখন উঠাবো, আর এখন গোপাল সোনা 7টার থেকে 5টা হয়েছে। মেয়ের 2টো ছিল, সেটা তো চলে গেছে। তাই এখন আসলে কি বলো তো, আমার ননদ আসলেও পারে না গোপাল সোনাদের জামা কাপড় পরাতে, তার জন্য পুজোটা আমাকেই করতে হয় সকাল সন্ধে। তা চলো, সিঁদুর ছুঁয়ে আগে পুজোটা করতে গিয়ে দেখি মোবাইলে ব্যাটারিটা লো হয়ে গেছে, তাই তোমাদের পুজোটা দেখাতে পারলাম না, চার্জে বসিয়েছিলাম। তাই এদিকে পুজো হয়ে গেছে, রান্নাঘরে চলে আসলাম, ব্রেকফাস্টটা বানাচ্ছি চট করে। তা মেয়ে ওদিকে বসে আছে, তাড়াহুড়ো করে করছি, ওকে খাবারটা দিতে হবে। তারপরে আমিও খাবারটা নিয়ে বসে গেলাম, ছেলে এখনও ওঠেনি। তাহলে